বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদেরকে 25টা V1, V2, V3 ও 9টা গ্রামাটিক্যাল স্ট্রাকচার পড়াইছিলাম। কি পড়াইছিলাম? V1, V2, V3 আর 9টা গ্রামাটিক্যাল স্ট্রাকচার। আজকে আমার ওয়াদা ছিল ওই 25টা V1, V2, V3 আর ওই 9টা গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে আমি ভুল বাক্য দিব, সেগুলোকে তোমরা কি করবা? সঠিক করবা এবং এটা একটা মজার খেলা হবে। ঠিক আছে? তো এটা আমাদের ওয়াদা ছিল। তো আমি এই ওয়াদাটা এখন পূরণ করতেছি। তো আসো আমরা স্টার্ট করি। প্রথমত তোমরা আগে একটা কি দাও? স্ক্রিনশট দাও সবাই। দিছো? ওকে। আরেকটা স্ক্রিনশট দাও। গুড, ভেরি গুড। আরেকটা স্ক্রিনশট দাও। ওকে। আরেকটা স্ক্রিনশট দাও। দিছো? আচ্ছা। এবার আসো, তোমরা ভিডিওটা এখন পজ করো। পজ করে এই 50টা, এখানে টোটাল কয়টা? 50টা ভুল বাক্য দেওয়া আছে। এগুলার অ্যান্সার লেখার ট্রাই করো। তারপর আমার উত্তরের সাথে মিলাই নিবা। আমি এখন তোমাদেরকে এগুলার সলভ করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। তো প্রথমত এইগুলা সলভ করার আগে আমি আগে তোমাকে একটা জিনিস, একটা বেসিক একটা ধারণা দিয়ে নিই। হ্যাঁ? দেখো, যেকোনো সাবজেক্ট, কি বলছি? যেকোনো সাবজেক্ট, যেকোনো সাবজেক্ট, এনি মানে যেকোনো, ঠিক আছে? যেকোনো সাবজেক্টের সাথে তোমার এই যে এখানে যে ভার্বগুলা দেখতেছো, হ্যাড, তারপরে ডিড, তারপরে V2, তারপর হচ্ছে মডাল, তারপর হচ্ছে কি? মডাল। এইগুলা যেকোনো সাবজেক্টের সাথে বসতে পারে। কি বলছি বলো তো? যেকোনো সাবজেক্টের সাথে হেড বসতে পারে, ডিড বসতে পারে, V2 বসতে পারে, মডাল বসতে পারে। কোনো সমস্যা নাই। আশা করি এটা ক্লিয়ার তোমরা। ঠিক আছে? তারপরে দেখো কি বলতেছি, সাবজেক্ট যদি কি হয়? একটা সাবজেক্ট যদি একবচন হয়, একটা সাবজেক্ট যদি একবচন হয় বা একজন বুঝায় বা একটা বুঝায়, তাহলে তুমি নিশ্চিত থাকো ভার্বের সাথে কি হবে? এস হবে। কি হবে? এস হবে। তাহলে ভার্বের সাথে সাবজেক্ট একটা বুঝাইলো মানে কি? ভার্বের সাথে এস হবে, অর্থাৎ ভার্বটাও একটা বুঝাইতেছে। তাহলে এক বচন বুঝাচ্ছে। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা। এবার সাবজেক্ট যদি বহুবচন হয়, কি বলছি বলতো? সাবজেক্ট যদি বহুবচন হয়, তাহলে ভার্বের সাথে এস থাকে না। ভার্বের সাথে কি থাকে না? এস থাকে না। কথা কি বুঝতে পারছো? ভার্বের সাথে এস মানে একজন, ভার্বের সাথে এস নাই মানে অনেকজন। তাহলে তোমরা বলো তো, এই যে আর, এই ভার্বটা কি একজন নাকি অনেকজন? অবশ্যই অনেকজন। হ্যাভ, এই ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল, মানে বহুবচন। ডু, অবশ্যই প্লুরাল। আচ্ছা, তারপরে আসো V1। ধরো V1 এর একটা উদাহরণ আমি দেই, গো। তোমরা বলো তো, গো আর গোস দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হলো এই গো ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব, মানে বহুবচন, আর গোস ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, কারণ এটার সাথে কি আছে? এস আছে। তাহলে আমরা বলতে পারতেছি ভার্বের সাথে, খেয়াল করো, ভার্বের সাথে এই যে এই জায়গাটায় ভার্বের সাথে এস আছে মানে একবচন, ভার্বের সাথে এস নাই মানে বহুবচন। আশা করি তোমরা এতটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন দেখো, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো এই যে ইস, এই ভার্বের সাথে এস আছে, এটা এক বচন। হ্যাজ, এস আছে, এক বচন। ডাজ, এস আছে, এক বচন। V1 এর সাথে এস বা ইএস, অর্থাৎ এই যে গো, তারপরে ধরো আমি সেল, এটা হলো V1, এটার সাথে এস দিলাম, তাহলে এটা কয়টা বুঝাইতেছে? এটা এক বচন বুঝাইতেছে। এটা কি বুঝাইতেছে? এক বচন। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে তোমরা বলো তো, টেল, এই ভার্বটা কি এক বচন না বহু বচন? এস নাই, তার মানে এটা বহু বচন। ভার্বের সাথে এস নাই মানে বহু বচন, আর ভার্বের সাথে এস আছে মানে এক বচন। আচ্ছা, এখন ভার্বের বিষয়টা ক্লিয়ার। এবার আমরা নাউনের বিষয়টা একটু আলোচনা করি। নাউন, একটা নাউনের সাথে এস আছে মানে এটা বহু বচন। নাউনের সাথে এস আছে মানে এটা কি? বহু বচন। আর নাউনের সাথে এস নাই মানে এটা এক বচন। ঠিক আছে? উদাহরণ দেখো, বুক। বুক, এটা একটা নাউন, এটা ধরা যায়, ছোঁয়া যায়, এটার সুমাও দিতে পারবা। ঠিক আছে? তাহলে বুকটা কি? এক বচন, কারণ এই নাউনের সাথে এস নাই। আর যখন আমি বলবো বুকস, নাউনের সাথে এস আছে মানে এটা বহু বচন। তোমরা কি ক্লিয়ার? সেম উল্টা, ভার্বের সাথে এস আছে মানে এটা এক বচন, আর ভার্বের সাথে এস নাই মানে এটা বহু বচন। আশা করি এতটুকু সবাই ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে আমি একটা ভার্বের উদাহরণ দেখো, গো। তোমরা বলো তো, গো এটা কি এক বচন না বহু বচন? অবশ্যই বহু বচন, কারণ এস নাই।
গোস ভার্বের সাথে এস আছে মানে এটা একবচন। তোমরা কি মনে রাখতে পারবা? এটা কিন্তু মনে রাখা খুব জরুরি। এটা একটু কষ্ট করে আগে লেখো। আচ্ছা। এবার তাহলে আমরা আশা করি পারবো। এখন আমরা কোশ্চেন সলভিং এ চলে যাই। তাহলে আরেকবার একটা রিভিশন দাও তো। আরেকবার একটা রিভিশন দাও। হ্যাড যেকোনো সাবজেক্টের সাথে বসে। ডিড যেকোনো সাবজেক্ট, একজন হোক, অনেকজন হোক। ডিড একজন হোক, অনেকজন হোক। ভি2 একজন হোক বা অনেকজন হোক। মডাল ভার্ব একজন হোক আর অনেকজন হোক। যেকোনো সাবজেক্টের সাথে এই চারটা জিনিস বসে। আর সাবজেক্ট যদি একবচন হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে কি থাকবে? এস থাকবে। সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ভার্বের সাথে এস থাকবে না। এই তিনটা কথা খুব ভালো করে মাথায় সেট করছো? ওকে। এখন আমরা কোথায় চলে যাচ্ছি? আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলে চলে যাচ্ছি। দেখো, ক্যান ক্যান একটা কি ভার্ব? মডাল ভার্ব। ক্যান কি ভার্ব? মডাল। আচ্ছা, সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট। তাহলে মডাল যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে। মডাল ভার্ব যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, সুতরাং এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, ক্যানের পরে দেখো সোল্ড। এই দেখো তো সোল্ড কি আছে? ভি2 দেওয়া আছে। সোল্ড কি দেওয়া আছে? ভি2। সোল্ড কি দেওয়া আছে? ভি2। এখন তোমরা বলো তো মডালের পরে কি বসে? মডালের পরে কি বসে? মডালের পরে ভি1 বসে না? বলো তো মডালের পরে ভি1 বসে। তাহলে সোল্ডের ভি1 সেল। আশা করি তোমরা সবাই এটা বুঝছো। নেক্সট কোশ্চেন, হালিম। সাবজেক্ট হালিম, শুড হচ্ছে মডাল। তাহলে মডাল যে কোনো সাবজেক্টের সাথে বসে, তাহলে কোনো সমস্যা নাই। তারপরে নট, নট কোথায় বসে? অক্সিলারি ভার্বের পর। সবসময় মাথায় রাখবা, নট কোথায় বসে? যে কোনো অক্সিলারি ভার্বের পর। নট বসাইতে হলে অক্সিলারি ভার্বের পরে নট বসাইতে হবে। নট বসাইতে হলে কোথায় বসাইতে হবে? অক্সিলারি ভার্বের পরে বা মডাল অক্সিলারি ভার্বের পরে। তাহলে শুড মডাল অক্সিলারি ভার্ব, তারপরে নট বসছে, তার মানে এতটুকুর ভিতরে কোনো সমস্যা নাই। এখন দেখো শুডটা কি? মডাল। শুডটা কি? মডাল। এবার তুমি বলো তো মডালের পরে কি বসে? মডালের পরে কি ভি2 বসে? না, মডালের পরে ভি1 বসে। তাহলে টোল্ডের ভি1 টেল। আশা করি সবাই বুঝছো। বুঝতেছ? আচ্ছা, দে সাবজেক্ট, উড মডাল। তাহলে মডাল যে কোনো সাবজেক্টের সাথে বসে। ওকে, এ পর্যন্ত কোনো সমস্যা নাই। তারপরে আসো চুজ। এটা কি দেওয়া আছে বলো তো? এটা ভি2 দেওয়া আছে না? চুজ একটা ও থাকলে ভি2 আর দুইটা ও থাকলে ভি1, মনে আছে? 1 2 2 1, ঠিক আছে? আচ্ছা, উডটা কি? মডাল। মডালের পরে কি বসে? ভি1 বসে। তাহলে সঠিক উত্তর কি হবে? চুজ। CHOOSE। আশা করি সবাই বুঝছো। তারপরে করিম, ওয়ান্টেড। ওয়ান্টেডটা কি? দেখো ইডি। আমরা জানি কোনো একটা ভার্বের শেষে ইডি থাকলে ওটা ভি2। কি বলছি বলো তো? কোনো একটা ভার্বের শেষে ইডি থাকলে বা টি থাকলে বুঝে নিবা ওইটা ভি2। এটা একটা শর্টকাট, ঠিক আছে? কি বলছি একটু নোট করো। ভি কোনো একটা ভার্বের সাথে ইডি বা টি থাকলে ওইটা কি? ভি2। সুতরাং এটা ভি2। এই যে ওয়ান্টেডটা ভি2। আচ্ছা, এবার আসো করিম সাবজেক্ট, এটা ভি2। আমরা কি শিখছিলাম? হেড ডিড ভি2 মডেল, হেড ডিড ভি2 মডেল, হেড ডিড ভি2 মডেল যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে। তাহলে এখানে কোনো ভুল নাই, এতটুকুর মাঝে কোনো ভুল নাই। তারপর দেখো টু, টু এর পরে কি বসে বলো তো বাচ্চারা? 2 প্লাস ভি1, কিন্তু এখানে কি দেওয়া আছে? রোড ভি2 দেওয়া আছে না? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? রাইট, ভি1। আশা করি সবাই বুঝছো। নেক্সট কোশ্চেন, আই ডিড। ডিড যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে? হ্যাঁ বসতে পারে। নট অক্সিলারি ভার্বের পরে নট বসে? অক্সিলারি ভার্বের পরে নট বসে? হ্যাঁ বসে। অক্সিলারি ভার্বের পরে এই যে দেখছো, অক্সিলারি ভার্বের পরে কি বসে? নট বসে। তার মানে এতটুকুর মধ্যে কোনো সমস্যা নাই। এবার ডু নট, ডাজ নট, ডিড নট। ডু নট, ডাজ নট, ডিড নটের পরে কি বসে? ভি1 বসে, কিন্তু এখানে কি দেওয়া আছে? ভি2 দেওয়া আছে। তাহলে এটাই ভুল। তাহলে সঠিক উত্তর কি হবে? গেট। আশা করি সবাই বুঝতে পারছো। ডু নট, ডাজ নট, ডিড নটের পরে কি বসে? ভি1 বসে। মডেলের পরে কি বসে? ভি1 বসে। টু এর পরে কি বসে? ভি1 বসে। আচ্ছা, উই, ডু নট। এখানে একটু খেয়াল করো। উই এইটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা কয়টা? উই মানে আমরা। উই মানে কি? আমরা, অনেকজন। তাহলে অনেকজন হইলে ভার্বের সাথে এস থাকা যাবে না। কি বলছি বলতো? অনেকজন হইলে ভার্বের সাথে এস থাকা যাবে না। এই যে আমরা এখানে কিন্তু শিখে আসছি, দেখো ভার্বের সাথে ভার্ব বহুবচন হয় কখন? যখন এস থাকে না। তাহলে অনেকজন হইলে ভার্বের সাথে এস থাকা যাবে না। অনেকজন হইলে ভার্বের সাথে কি? এস থাকা যাবে না। তাহলে এখানে কোনো এস নাই, তার মানে এখানেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার ডু নটের পরে কি হয় বলতো? ডু নটের পরে ভি1 হয়, কিন্তু এখানে এট ভি2 দেওয়া আছে। এটার ভি1 কি? ইট, ই এ টি। আশা করি সবাই বুঝছো। নেক্সট কোশ্চেন, হি হ্যাড।
হ্যাড যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, তার মানে এতটুকুর মধ্যে কোনো সমস্যা নাই। হ্যাড বেটার, এবার আমরা কি জানি হ্যাড বেটার, হ্যাড রেদার। আবার বলো হ্যাড বেটার, হ্যাড রেদার। উড বেটার, উড রেদার পরে কি বসে? V1 বসে। তাহলে এই যে এখানে V2 দেওয়া আছে, এটা কি হয়ে যাবে? V1। ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। আচ্ছা, ড্রাইভ হচ্ছে V1। দ্য ফার্মার হচ্ছে সাবজেক্ট। গ্রিউ, গ্রিউটা কি? V2। গ্রিউটা কি? V2। গ্রো, গ্রিউ, গ্রোন, মনে আছে? গ্রো, গ্রিউ, গ্রোন। তাহলে দেখো তো, V2 যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে। হ্যাড, ডিড, V2 মডেল। আবার হ্যাড, ডিড, V2 মডেল যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে। তার মানে এই বাক্যে কোনো ভুল নাই। এটা একটা কি বাক্য? অলরেডি কারেক্ট বাক্য দেওয়া আছে। আচ্ছা, তারপরে আসো আয়ের সাথে এম বসে, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, আয়ের সাথে এম বসে, এটা আমরা কিন্তু সকলেই জানি। তারপর দেখো নো। এখন দেখো তো, আমরা কি সূত্র শিখে আসছি? এম ইজ আর ওয়াজ এর পরে V1 প্লাস আইএনজি। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, আমরা কি শিখছি? এম ইজ আর ওয়াজ এর V1, এম ইজ আর ওয়াজ এর পরে কি? V1 প্লাস আইএনজি। এখন এই বাক্যটায় তাহলে হিসাবে কি দরকার? নোয়িং। কিন্তু নোয়িং তুমি দিতে পারবা না। নো একটা স্ট্যাটিক ভার্ব। কি শিখলাম বলো তো? নো একটা কি ভার্ব? স্ট্যাটিক ভার্ব। নো একটা কি ভার্ব? স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব কখনো, স্ট্যাটিক ভার্বের সাথে কখনো আইএনজি যোগ করা যায় না। মানে স্ট্যাটিক ভার্ব কখনোই কন্টিনিউয়াস ফর্মে লেখা যায় না। বুঝতে পারছো? সুতরাং এটার সঠিক উত্তর হবে, এটার সঠিক উত্তর হবে, এটার সঠিক উত্তর হবে কি বলতে পারবা? এটার সঠিক উত্তর হবে, খেয়াল করো, এটার সঠিক উত্তর হবে আই নো ইট। এটাই হচ্ছে কারেক্ট। আই নো ইট, এটা কি কারেক্ট? বুঝতে পারছো? আচ্ছা, তো স্ট্যাটিক ভার্ব কি কি? স্ট্যাটিক ভার্ব আছে অনেকগুলা। যেমন তোমার স্ট্যাটিক ভার্বের মধ্যে আছে নো, হেয়ার, তারপরে সি, আরো আছে স্মেল। তো এগুলো আমরা বিস্তারিত, স্ট্যাটিক ভার্বের বিস্তারিত ক্লাস আমরা পরবর্তীতে নিব। তোমরা আমাদের সাথে থাকো। এটা আসলে 6, 7, 8, 9 এ অত বেশি একটা প্রয়োজনীয় না। এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই কথাটা তোমার খুব কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বাবুল কয়জন? একজন। তাহলে দেখছো ভার্বটার সাথে এস নাই। এটা যেহেতু একজন, এটা যেহেতু সাবজেক্ট, যেহেতু একজন, তাহলে এখানে এস ওলা ভার্ব দরকার। তার মানে ইজ হবে। কি হবে? ইজ। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো এম ইজ আর ওয়াজ এর পরে কি বসে? V1 প্লাস আইএনজি। হ্যাঁ, আইএনজি দেওয়া আছে, কিন্তু সমস্যা হলো এটা V2 এর সাথে আইএনজি দেওয়া আছে। খেয়াল করছো? V2 এর সাথে। তাহলে সঠিক উত্তর কি হবে? থ্রো, THROW থ্রোয়িং দ্য বল। আশা করি সবাই বুঝছো। তাহলে সঠিক উত্তর বাবুল ইজ থ্রোয়িং দ্য বল। বার্ডস একটা নাকি অনেকগুলা? কোনো নাউনের সাথে এস থাকলে অনেকগুলা, কোনো নাউনের সাথে এস থাকলে অনেকগুলা। আবার বলতেছি, কোনো নাউনের সাথে এস মানে অনেক, নাউনের সাথে এস মানে অনেক। ঠিক আছে? আর ভার্বের সাথে এস নাই মানে অনেক। ভার্বের সাথে এস নাই মানে কি? অনেক। এইটা মাথায় রাখো। নাউনের সাথে এস অনেক, ভার্বের সাথে এস নাই মানে অনেক। তাহলে নাউনের সাথে এস আছে, ভার্বের সাথে এস নাই। তাহলে এটাও অনেক, এটাও অনেক। তার মানে অনেক অনেক। কোনো সমস্যা নাই। মানে বহুবচন, বহুবচন। আমি আমার ভাষায় বলতেছি। ঠিক আছে? ওই সিঙ্গুলার প্লুরাল কইলে তোমার মাথার উপরে দিয়ে যাবো অনেকের ক্ষেত্রে। তারপরে আসো ফ্লাই। এটা হচ্ছে V1। এবার তুমি বলো তো এম ইজ আর ওয়াজ এর পরে কি হয়? V1 প্লাস আইএনজি হয়। আশা করি সবাই এটা বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন, দা ওয়াইন্ড। বাতাস, দা ওয়াইন্ড বাতাস। আচ্ছা, বাতাস কি তুমি গুনতে পারবা? না। কি বলছি বলো তো? বাতাস তুমি গুনতে পারবা না। বাতাস অগণনাযোগ্য। অগণনাযোগ্য। বাতাস কি? অগণনাযোগ্য। মাথায় রাখবা। যেটা অগণনাযোগ্য মানে যেটা গোনা যায় না, সেটা হচ্ছে একটা। ওইটাকে কয়টা ধরতে হয়? একটা ধরতে হয়। অগণনাযোগ্য যেটা, সেটাকে একটা ধরতে হয়। আর গ্রামারের ভাষায় যদি বলি, বাবা আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ধরা হয়। ঠিক আছে? তাহলে এই যে আমি আমার ভাষায় কইতেছি, তুমি তোমার সিম্পল খাস বাংলা ভাষায় বুঝা নাও। ঠিক আছে? যেটা গণনা করা যায় না, সেটাকে কয়টা ধরতে হয়? একটা ধরতে হয়। তাহলে এটা একটা। তাহলে অবশ্যই ভার্বের সাথে এস হবে। হ্যাঁ, ভার্বের সাথে এস হইছে। V1 এর সাথে এস হইছে। তার মানে এই বাক্যে কোনো ভুল নাই। এটা অলরেডি একটা কি বাক্য? কারেক্ট সেন্টেন্স। আশা করি বুঝছো। যমুনা, যমুনা কয়টা নদীর নাম? একটা। এই যে ভার্বের সাথে এস আছে, তার মানে এতটুকুর মাঝে কোনো ভুল নাই।
এতটুকুর মাঝে কোনো ভুল নাই। এবার দেখো এম ইজ আর ওয়াজ এর পরে কি বসে? অবশ্যই এম ইজ আর ওয়াজ এর পরে ভি ওয়ান প্লাস আইএনজি বসে, তাহলে ফ্লোয়িং, উত্তর হবে কি ফ্লোয়িং। আচ্ছা, তারপরে আসো, হি একজন, ভার্বের সাথে এস আছে, একজন পয়েন্ট ভি টু। তুমি বলো তো এম ইজ আর ওয়াজ এর পরে কি বসে? এম ইজ আর ওয়াজ এর পরে ভি ওয়ান প্লাস আইএনজি বসে, এম ইজ আর ওয়াজ এর পরে ভি ওয়ান প্লাস আইএনজি বসে, তাহলে ওয়েন্ট, এটার ভি ওয়ান গো, ওয়েন্ট গন, তাহলে গো এর সাথে আইএনজি যোগ করতে হবে, ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হবে। আশা করি আমরা সবাই বুঝছি। তারপরে কোশ্চেন, হি কয়জন? একজন, তাহলে এই ভার্বটার সাথে কি থাকতে হবে? এস থাকতে হবে, তাহলে এটা হবে হ্যাজ। এবার হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি হয়? ভি থ্রি হয়, মেড, ভি থ্রি আছে, মেক, মেড, মেড, তার মানে এটা সঠিক। হ্যাভের জায়গায় হ্যাজ দিলাম, তাইলেই সঠিক হয়ে গেল। বাবুল কয়জন? একজন, তাহলে ভার্বের সাথে এস থাকতে হবে, ভি ওয়ান এর সাথে এস আছে, আছে, হ্যাঁ, এখানে কোনো ভুল নাই। মি আই হাই হাই হাই, দেখো এখানে ঘটনা আরেকটা, ইয়েস্টারডে। তোমরা বলো তো ইয়েস্টারডে এগো লাস্ট প্রিভিয়াস ওয়ান্স, এগুলো থাকলে কি হয়? ইয়েস্টারডে এগো লাস্ট প্রিভিয়াস ওয়ান্স থাকলে ভি টু হয় না? হ্যাঁ, ভি টু হয়, তাহলে এখানে কি হয়ে যাবে? ভি টু হয়ে যাবে, মিট, মিট, মিট। আশা করি সবাই বুঝছো। এই বুঝতেছো? বুঝলে লাইক কমেন্ট শেয়ার করো। তারপরে দেখো, সি কয়জন? একজন, তাহলে ভার্বের সাথে এস থাকার কথা, হ্যাঁ এস আছে, কিন্তু সমস্যা হলো লাস্ট। লাস্ট কি? লাস্ট থাকলে ভি টু করতে হয়। ইয়েস্টারডে এগো লাস্ট প্রিভিয়াস, ইয়েস্টারডে এগো লাস্ট প্রিভিয়াস ওয়ান্স, এগুলো থাকলে কি করতে হয় বাচ্চারা? ভি টু করতে হয়। তাহলে এই যে বিগিনস, এটার ভি টু কি? এটার ভি টু হচ্ছে বি জ্ঞান, জি এ এন, জ্ঞান, গিন জ্ঞান গান, মনে আছে? আচ্ছা, সি একজন, তাহলে ভার্বের সাথে কি করতে হয়? এস থাকতে হয়। সাবজেক্ট একটা হইলে ভার্বের সাথে এস হইব, সাবজেক্ট একটা হইলে ভার্বের সাথে এস হইব, তার মানে এখানে কোনো সমস্যা নাই। তারপরে এখানে আমরা দেখতে পারতেছি বিগ্যানিং, এটা ভি টু এর সাথে আইএনজি যোগ করছে, তাহলে এম ইজ আর ওয়াজ এর পরে কি করতে হয়? ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে বিগিন, বি আই বিই জি আই এন ডাবল এন আইএনজি, ঠিক আছে? এই বানানটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, বানানটা ভালো করে মাথায় রাখতে হবে। বিগিনিং ডাবল এন আই এন জি, কোন কোন বানানের সাথে ডাবল লাস্টের আইএনজি যোগ করার সময় লাস্টে ডাবল হয়ে যায়, এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখে ফেলবো, ঠিক আছে? তাহলে এটা কি বুঝতে পারছো? সাবজেক্ট একজন, ভার্বের সাথে এস হবে, ভার্বের সাথে এস হওয়ার পরে এমিজার এর পরে কি হয়? ভি ওয়ান প্লাস আইএনজি যোগ করতে হয়, তাহলে এটা ভি টু এর সাথে আইএনজি দেওয়া আছে, এটাই ছিল ভুল, ঠিক আছে? যত যোগ বিয়োগ সব ভি ওয়ান এর সাথে, এই ভি ওয়ান এর সাথে এস বাই এস, এই ভি ওয়ান এর সাথেই আইএনজি, যত যোগ বিয়োগ কার লগে? এই ভি ওয়ান এর সাথে, যত যোগ বিয়োগ কার সাথে? ভি ওয়ান এর সাথে। তারপরে দেখো, হি হ্যাড, হ্যাড, হ্যাড ডিড ভি টু মডেল, আবার হ্যাড ডিড ভি টু মডেল যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, তার মানে এতটুকুর মাঝে কোনো সমস্যা নাই। এবার হেডের পরে হয় ভি থ্রি, এবার কেমটা দেওয়া আছে ভি টু, এটার ভি থ্রি কি? কাম, সিও এম ই। আশা করি সবাই বুঝছো। হি একজন, তাহলে ভার্বের সাথে এস থাকতে হবে, হ্যাঁ আছে, সুতরাং এতটুকুর ভিতরে কোনো ভুল নাই। এবার হ্যাভ হ্যাজ এর পরে কি হয়? ভি থ্রি হয়, কিন্তু এখানে দেওয়া আছে ভি টু, তাহলে সিং সেং সাং, এস ইউ এন জি, সিং সেং সাং, মনে আছে? আচ্ছা, তারপরে কোশ্চেন 21 নাম্বার, কত নাম্বার? 21 নাম্বার। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে রিঙ্গিং, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। এখানে আরেকটা ভার্ব আছে, দেখো ওয়াইন্ট, ভি টু, এটার আগে সাবজেক্ট সি, তাহলে যে কোনো সাবজেক্টের সাথে ভি টু বসতে পারে, হ্যাঁ বসতে পারে, এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, 22 নাম্বার কোশ্চেনে আসো। টু, টু এর পরে কি বসে? ভি ওয়ান বসে। একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা, উইথ এ ভিউ টুর পরে বসে ভি ওয়ান প্লাস আইএনজি, আর টু এর পরে বসে, শুধু টু এর পরে বসে ভি ওয়ান, শুধু টু এর পরে কি বসে? ভি ওয়ান, তাহলে ড্র্যাঙ্কের ভি ওয়ান ড্রিঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। তারপরে দেখো, তারপরে কি আছে বাবুরা? কি আছে দেখো, পয়েন্ট ভি টু আছে, যে কোনো সাবজেক্টের সাথে ভি টু বসতে পারে, তার মানে এখানে কোনো ভুল নাই। তারপরে আসো, তাহলে এটার উত্তরটা হচ্ছিল ড্রিঙ্ক, ডি আর আই এন কে, ভি টু ছিল, ভি ওয়ান হয়ে গেছে। তারপরে আসো, দ্য বোট ইজ, দ্য বোট ইজ, ভি টু ছিল, এটা কি হয়ে যাবে? ভি ওয়ান, ড্রিঙ্ক। দ্য বোট, নৌকা কয়টা? একটা, তাহলে অবশ্যই ভার্বের সাথে এস হবে, অবশ্যই ভার্বের সাথে এস হবে। আচ্ছা, সাবজেক্ট একটা হইলে ভার্বের সাথে এস হবে, তার মানে এতটুকুর মাঝে কোনো ভুল নাই। এখন এখানে দেখো এমিজার ওয়াজের পরে কি বসে? এমিজার ওয়াজের পরে ভি ওয়ান প্লাস আইএনজি বসে, কিন্তু এটা ভি টু এর সাথে আইএনজি দিছে, দেখছো? সেঙ্কিং, এটার ভি ওয়ান কি? সিঙ্ক, এস আই এন কে, সিঙ্ক, এটার সাথে কি করব? আইএনজি যোগ করব। তারপরে আসো, হি, হি কয়জন? একজন, আমরা জানি একজন হইলে, কয়জন হইলে? একজন হইলে ভার্বের সাথে এস থাকতে হবে, হ্যাঁ ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে কি আছে? এস
আছে, তোমার কাছে মনে হচ্ছে এটা সঠিক না? ভার্বের সাথে এস আছে ভাই, কার সাথে এস আছে? এখানে তো এস তো আছে ভি টু এর সাথে, লস্ট। আমরা কি জানি? লুজ, লস্ট, লস্ট। কি শিখছিলাম? লুজ, লস্ট, লস্ট। কি শিখছি রে ভাই? লুজ, লস্ট, লস্ট। এখন এস বাই এস কার সাথে যোগ হয়? এস বাই এস বললাম না একটু আগে, যে কোনো যোগ বিয়োগ ভি ওয়ান এর সাথে। তোমরা বুঝো নাই? যে কোনো যোগ বিয়োগ ভি ওয়ান এর সাথে, মানে এস বাই এস যোগ করবা ভি ওয়ান এর সাথে, আইএনজি যোগ করবা ভি ওয়ান এর সাথে। কিন্তু এটা দেখো তো, এটা কি ভি টু এর সাথে আছে না? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? লুজেস, লুজেস। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে একটু পড়ি। হি লুজেস দ্য ব্যাটল ফর, এ ফর কি? প্রিপোজিশন। প্রিপোজিশন কি কি? ইন, অন, অ্যাট, অফ, ওভার, আউট, আপ, ডাউন, ফর, ফ্রম, টু, টুয়ার্ডস, এমং, অ্যালং, অ্যাক্রস, এগেনস্ট, আফটার, বিফোর, বিটুইন, বিহাইন্ড, বিসাইড, বাই, উইথ, উইদাউট, নিয়ার, অ্যাবাউট, অ্যারাউন্ড। ঠিক আছে, এগুলো কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যে ভার্বটা হয়, প্রিপোজিশনের পরে কি হয়? প্রিপোজিশনের পরে যে ভার্বটা হয়, এটার সাথে কি করতে হয়? বি ওয়ান প্লাস আইএনজি। প্রিপোজিশনের পরের ভার্বের সাথে কি করতে হয়? বি ওয়ান প্লাস আইএনজি। প্রিপোজিশনের পরের ভার্বের সাথে, দেখছো, প্রিপোজিশনের পরের ভার্বের সাথে কি করতে হয়? বি ওয়ান প্লাস আইএনজি। প্রিপোজিশনের পরের ভার্বের সাথে কি করতে হয়? বি ওয়ান প্লাস আইএনজি। তাহলে আশা করি সবাই বুঝছো। হি কয়জন? একজন। তাহলে একজনের পরে সাবজেক্ট যদি একটা হয়, তাহলে ভার্বের সাথে এস থাকতে হবে, বি ওয়ান এর সাথে এস থাকতে হবে। হ্যাঁ, বি ওয়ান এর সাথে এস আছে, তার মানে এখানে কোনো সমস্যা নাই। এ লেটার, দ্য, হি সেন্ডস মি এ লেটার দ্য প্রিভিয়াস, এখানে একটা ডে আছে, হ্যাঁ, দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, তোমরা বলো তো প্রিভিয়াস থাকলে কি হয়? প্রিভিয়াস থাকলে, প্রিভিয়াস অতীত বুঝাইলে ভি টু করতে হয়। ঠিক আছে, নিয়মটা কি? ইয়েস্টারডে এগো লাস্ট, প্রিভিয়াস ওয়ান্স থাকলে কি করতে হয়? ভি টু করতে হয়। সুতরাং কি হবে? ভি টু। এই ভি টুটা যে কোনো সাবজেক্টের সাথে বসে, মনে আছে তো? একজনের লগে বসতে পারে, 10 জনের লগে বসতে পারে, মানে ওরা এক বেটার লগে বিয়া বইতে পারে, 10 বেটার লগে বিয়া বইতে পারে, বুঝছো? আচ্ছা, তারপরে দাও। তোমরা কিন্তু খাতায় এই যে ছোট ছোট বিষয়গুলো নোট করছো তো? না করলে একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখানে মুছে দিব। টুট টুট টুট। ওকে, মুছে দিলাম। এখন নেক্সট কোশ্চেন দেখো। হি, হি কয়জন? হি একজন। তাহলে ভার্বের সাথে এস থাকবে, হ্যাঁ এস আছে। এবার হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি হয়? ভি থ্রি হয়। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভি থ্রি হয়। স্লিপড, এস এল ই পি টি, স্লিপড। তারপরে হালিম, হালিম কয়জন? হালিম একজন। তাহলে ভার্বের সাথে কি করতে হয়? এস বা ইএস যোগ করতে হয়। এখানে যোগ করছে আইএনজি, তাহলে এটা ভুল হয়েছে। টেলস। আচ্ছা, এটার উত্তর যদি তুমি ইজ টেলিং লেখো তাও হবে। ঠিক আছে, এটা কয়েকভাবেই এটাকে কি করা যায়? কারেক্ট করা যায়। তাহলে আপাতত আমরা একটা শিখলাম যে সাবজেক্ট যদি একটা হয়, তাহলে ভার্বের সাথে কি করতে হয়? এস যোগ করতে হয়। তারপরে আসো কণা। কণা কয়জন? কণা হচ্ছে, দাঁড়াও আমি একটু একটু রিফ্রেশ করে নেই, একটু মুছে নেই। হা হা হা, মুছে ফেলেছি কিন্তু। দেখো দেখো বাচ্চারা, দেখো, দুষ্টামি না করি, হ্যাঁ। কণা কয়জন? কণা হচ্ছে একজন। তাহলে ভার্বের ভি ওয়ান এর সাথে কি করতে হয়? এস বা ইএস যোগ করতে হয়। হ্যাঁ, ডাবল ও থাকলে হলো ভি ওয়ান। চুজ, মনে আছে? চুজ, চুজ, চুজেন। ডাবল ও হচ্ছে ভি ওয়ান, আর একটা ও হচ্ছে ভি টু। মাথায় থাকে যেন, হ্যাঁ। তার মানে একজনের সাথে একটা ভার্ব। ওকে, হয়েছে। তারপরে করিম একজন, ভার্ব এর সাথে এস থাকতে হবে, হ্যাঁ আছে। তার মানে এতটুকুর মধ্যে কোনো ভুল নাই। এখন দেখো, এমিজার ওয়াজের পরে কি করতে হয়? বি ওয়ান প্লাস আইএনজি। এমিজার ওয়াজের পরে কি করতে হয়? বি ওয়ান প্লাস আইএনজি। তাহলে সঠিক উত্তর কি হবে? রাইটিং। এমিজার ওয়াজের পরে বি ওয়ান প্লাস আইএনজি, সঠিক উত্তর রাইটিং। দেখো, আমরা একই নিয়ম বারবার বারবার পড়তেছি, যাতে এই ক্লাসটা করার সাথে সাথে তোমার এগুলো তোমার ব্রেনে কি হয়? সেট আপ হয়ে যায়। ঠিক আছে, সময় তো তোমাকে একটু ব্যয় করতে হবে, তবে সৃজনশীল কাজে, হ্যাঁ। আই, আই কয়জন? একজন। তাহলে ভার্বের সাথে এস থাকতে হয়। হাই হাই হাই, আই হলো একজন, ভার্বের সাথে এস থাকতে হয়। এস তো আছে, কিন্তু ভুল। এটা আবার কেমন? এটা একটু বুঝে নাও। তো কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা তোমাকে একটু মুখস্থ করতে হবে। এখান থেকে একটু খাতায় লিখবা। বলো আই হ্যাভ, সবাই আই হ্যাভ, আই ডু, আই হ্যাভ, আই ডু, আই হ্যাভ, আই ডু, আই হ্যাভ, আই ডু, এর সাথে বি ওয়ান। ঠিক আছে, এটা মুখস্থ করো। আই হ্যাভ, আই ডু, আই এর সাথে বি ওয়ান। আই হ্যাভ, আই ডু, ইউ হ্যাভ, ইউ ডু, আই হ্যাভ, আই ডু, ইউ হ্যাভ, ইউ ডু, আই হ্যাভ, আই ডু, ইউ হ্যাভ, ইউ ডু, এগুলোর সাথে কি? ভি ওয়ান। একটা জিনিস মাথায় রাখবা, যার সাথে হ্যাভ বসতে পারে তার সাথে ভি ওয়ানও বসতে পারে। দেখো, আয়ের সাথে হ্যাভ বসছে, তাহলে আয়ের সাথে ভি ওয়ানও বসতে পারে। যার সাথে হ্যাভ বসতে পারে তার সাথে ভি ওয়ান বসতে পারে। কি বলছি বলো তো? যার সাথে হ্যাভ বসে, যার সাথে হ্যাভ বসে, যার সাথে হ্যাভ বসতে পারে তার সাথে, তার সাথে, তার সাথে ভি ওয়ানও বসে। আশা করি সবাই বুঝছো। এইটা একটু কষ্ট করে মাথায় সেট করো। ঠিক আছে, লেখো, খাতায় লেখা একটা স্ক্রিনশট দাও আগে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দাও। তারপরে আমরা কোথায় চলে যাচ্ছি? হ্যাঁ,
তাহলে আই এর সাথে কি হবে? হ্যাভ হবে, আই হ্যাভ। তারপরে আসো গেট, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে? ভিত্রি বসে, তাহলে গেটের ভিত্রি কি? গেট, গট, গট 10, GOTTEN। আচ্ছা, তারপরে উই, মেটা কি? মডাল, মডাল অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসতে পারে, কোনো সমস্যা নাই। মডাল অক্সিলিয়ারি ভার্ব যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, উই যে কোনো সাবজেক্টের সাথেই মডাল অক্সিলিয়ারি ভার্ব বসতে পারে। এবং নট কোথায় বসে? মডাল অক্সিলিয়ারি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের পরে, তার মানে এতটুকুর মাঝে কোনো ভুল নাই। 2 প্লাস V1, হ্যাঁ 2 এর পরে ইট, V1 দেওয়া আছে, তার মানে এই বাক্যে কোনো ভুল নাই, ইটস এ কারেক্ট সেন্টেন্স। ওকে, ওকে। তারপরে হি, মাস্ট, মাস্ট কি গো? মাস্ট মডাল, মাস্ট কি? মডাল, মডাল যে কোনো সাবজেক্টের সাথে বসে, তার মানে এখানে কোনো সমস্যা নাই। এবার মডালের পরে কি বসে? V1 বসে, কিন্তু দেখো তো এখানে কি দিছে? এস লাগাই দিছে, এই এসটা কাইটা দিলে উত্তর হবে ড্রাইভ। মডালের পরে V1। তারপরে দা ফার্মার মাইট, এখন মাইট মডাল, মডাল যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, তার মানে এতটুকুর মাঝে কোনো ভুল নাই। এরপরে মডালের পরে কি বসে? মডালের পরে V1 বসে, কিন্তু এখানে V1 এর সাথে এস দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? গ্রো। সঠিক উত্তর কি হবে? গ্রো, এই এসটা হবে না। আচ্ছা, আই কয়জন? আই হচ্ছে একজন। আয়ের সাথে কি বসে তোমরা একটু মনে করো তো, আমি পড়াইছিলাম। আয়ের সাথে আই হ্যাভ, আই ডু, আই V1, আবার আই হ্যাভ, আই ডু, আই V1। তাহলে তুমি এটাকে V1 দিয়েও সঠিক করতে পারো, আবার V2 দিয়েও সঠিক করতে পারো। এখানে সমস্যা আছে কি? এখানে সমস্যাটা হইতেছে V2 এর সাথে এস করছে। কি করছে? V2 এর সাথে এস করছে। তুমি এই এসটা কাইটা দিলেই দেখো V2, নিউ V2 যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, সুতরাং এটা হবে নিউ। আশা করি সবাই বুঝছো। নেক্সট কোশ্চেন, দা বল, বল কয়টা? বল হচ্ছে একটা। ক্যান মডাল ভার্ব, মডাল যে কোনো ভার্বের সাথে, মডাল ভার্ব যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, ঠিক আছে। তারপরে বি, এই আমরা একটা সূত্র শিখছি, হ্যাভ হ্যাজ হ্যাড, বি বিং বিন প্লাস V3, কি শিখছি? দেখো মনে করো, দেখো হ্যাভ হ্যাজ হ্যাড, বি বিং বিন, এইখানে ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো, হ্যাভ হ্যাজ হ্যাড, বি বিং বিন এর পরে V3 দিন। আমি কিভাবে পড়েছিলাম? হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভিং, বি বিং বিন, এদের পরে V3 দিন পড়ছিলাম। আচ্ছা, তাহলে কি হবে বলো তো? তাহলে এই বি এর পরে হবে V3, তাহলে থ্রিউ, থ্রোন। এটা V1 আছে, এটার V3 কি? থ্রোন, THROWN। বি এর পরে কি বসে? বি এর পরে V3 বসে, ঠিক আছে। আচ্ছা, বার্ডস, ফ্লিউটা কি? ফ্লিউটা কি? V2 যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, তার মানে বাক্য এটা কি হইছে? সঠিক। পাখিরা আকাশে উড়তো, বুঝতে পারছো? পাখিরা আকাশে উড়তো না উড়ে? কদিহি, পাখিরা আকাশে উড়ে, তাহলে এখানে সঠিক উত্তর হবে ফ্লাই, V1 হবে। সঠিক উত্তর কি হবে? V1 হবে, কারণ এটা একটা চিরসত্য কথা। কি কথা? চিরসত্য বুঝাইতেছে। কি বুঝাইতেছে? চিরসত্য বুঝাইছে। বুঝতে পারছো? চিরসত্য বুঝাইলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হয়। আমরা টেন্সের বিষয়ে বিস্তারিত ক্লাস অচিরেই আপলোড করতেছি, কোনো টেনশন নাই। না বুঝলে, এটা যদি আপাতত না বুঝো, আপাতত স্টপ। আপাতত তুমি V2 লেখা যদি কারেক্ট দাও, যাও আমি তোমার কারেক্ট দিয়ে দিছি, ঠিক আছে। বিস্তারিত যখন পড়াবো তখন, ঠিক আছে। মাথায় রেখো, চিরসত্য হলে প্রেজেন্ট টেন্স হয়, এটা তোমরা জানো, যারা বেশিরভাগই জানো। ওয়াইন্ড, বাতাস। ব্লিউটা কি? V2 যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, সুতরাং এটা সঠিক। যমুনা, ফ্লিউ কি? V2 যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, হ্যাঁ এটা সঠিক, ঠিক আছে। হি একজন, তাহলে ভার্বের সাথে এস থাকতে হবে, এস আছে, তার মানে এখানে কোনো সমস্যা নাই। এবার আসো গোস, বাবা গোস। এমিজার ওয়াজারের পরে কি করতে হয়? V1 প্লাস ING, সুতরাং উত্তর হবে গোয়িং। তারপরে আসো হি, হ্যাড ডিড মডাল V2 যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, তার মানে এখানে কোনো সমস্যা নাই। এবার হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি হয়? V3 হয়। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি হয়? V3 হয়, কিন্তু এখানে V1 এর সাথে এস দেওয়া আছে, তাহলে এটাকে V3 লিখে দিলেই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে মেট। তারপরে বাবুল কয়জন? একজন। ট্রাইড V2 যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, তার মানে এখানে কোনো সমস্যা নাই। 2 প্লাস V1, এখানে কি দেওয়া আছে? V1 এর সাথে এস দেওয়া আছে, তাহলে এই এসটা কাইটা দিলে উত্তরটা হয়ে যাবে, উত্তর মিট, MWT মিট। সি একজন, হ্যাজ একটা, তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। সাবজেক্ট একটা হলে ভার্বের সাথে এস থাকে। আচ্ছা, এবার হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে? V3 বসে। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে? V3 বসে। এখানে V1 এর সাথে এস দেওয়া আছে, তাহলে এটা সঠিক উত্তর স্লিপড, SLEPT, স্লিপড। তারপরে সি কয়জন? একজন, ভার্বের সাথে এস একটা, তাহলে কয়টা হলো? একটা। এবার এমিজারের পরে কি? তার মানে এখানে কোনো কি নেই, ভুল নাই। এবার এমিজার ওয়াজারের পরে কি বসে? এমিজার ওয়াজারের পরে V1 প্লাস ING বসে, অর্থাৎ বিগিনিং, BEGINNING। বিগিনিং মানে কি? BEGINNING,
ডাবল এন আই এন জি, ভুললে যাইও না। তারপরে হি কয়জন? হি একজন। এখানে কেমস, এই গাদা, এনে কি দিছে রে? বি টু এর লগে এস দিছে। কার সাথে এস দিছে বলো? কার সাথে এস বসাইছে? ভি টু এর সাথে এস বসাইছে। তোমরাই বলো তো, ভি টু এর সাথে এস হয় না? ভি টু এর সাথে এস হয় না, এটাই ভুল। ভি টু এর সাথে এস হয় না, এস বা ইএস হয় ভি ওয়ান এর সাথে। ভি ওয়ান এর সাথে এস বা ইএস হয়, ভি ওয়ান এর সাথে আইএনজি হয়। ঠিক আছে? হি কয়জন? হি একজন। তাহলে ভার্বের সাথে কি থাকতে হবে? এস থাকতে হবে। হ্যাভ হবে না, হবে কি? হ্যাজ। এবার আমরা কি জানি? হ্যাভ হ্যাজ এর পরে কি হয়? ভি থ্রি হয়। তাহলে স্যাংটা কি হয়ে যাবে? সাং। স্যাং হচ্ছে ভি টু আর সাং হচ্ছে ভি থ্রি। হেলাল কয়জন? একজন। তাহলে ভার্বের সাথে এস থাকতে হবে। হ্যাঁ, এস আছে। সুতরাং এটা একটা কারেক্ট সেন্টেন্স দেওয়া ছিল। এটা একটা কি সেন্টেন্স দেওয়া ছিল? কারেক্ট সেন্টেন্স দেওয়া ছিল। তারপরে নেক্সট কোশ্চেন, হি কয়জন? হি হচ্ছে একজন। ড্র্যাঙ্ক হচ্ছে ভি টু। ভি টু যে কোনো সাবজেক্টের সাথে বসে। আফটার, আফটার কি? প্রিপোজিশন। আফটার কি? প্রিপোজিশন। মনে আছে? আফটার, বিফোর, বিটুইন, বিহাইন্ড, বিসাইড, বাই, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি করতে হয়? বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হয়। এটা তো বি টু এর সাথে স্যাং, বি টু এর লগে দেখছো? বি টু এর লগে এ এ এ বি টু এর লগে আইএনজি যোগ করছে। তাহলে সঠিক উত্তর হবে বি ওয়ান এর সাথে আইএনজি, সিঙ্গিং। তারপরে লং লং এগো, দেখছো? হাগো, ও সরি, কি কই? এগো আছে। এগো থাকলে কি হয়? এগো থাকলে বি টু। ইয়েস্টারডে এগো লাস্ট প্রিভিয়াস ওয়ান্স, আরেকবার ইয়েস্টারডে এগো লাস্ট প্রিভিয়াস ওয়ান্স থাকলে হয় ভি টু। কিন্তু এখানে কি দিছে? ভি টু এর সাথে এস দিছে। সুতরাং এই এসটা কাইটে দিলে উত্তর হয়ে গেছে স্যাং, এস এ এন কে, স্যাং। হি একজন, ডাজ একটা, অক্সিলারি ভার্বের পরে নট আছে, তার মানে এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। এবার ডু ডাজ ডিড এর পরে কি বসে? তোমরা বলো ডু ডাজ ডিড এর পরে কি বসে? ডু ডাজ ডিড এর পরে ভি ওয়ান বসে। তাহলে লুজের ভি ওয়ান কি? লস্ট হচ্ছে ভি টু, এটার ভি ওয়ান হচ্ছে লুজ। আচ্ছা, লেট, দেখছো? আমরা কি জানি? হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট প্লাস ভি ওয়ান। তাহলে এই যে দেখো, লেটের পরে কি দিছে? সেন্ড, ভি ওয়ান দিছে। হ্যাঁ, ভি ওয়ান দিছে। সুতরাং এটা একটা কারেক্ট সেন্টেন্স। বাচ্চারা, অনেক কষ্ট করে অনেক দ্রুত বেগে পড়ানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝছো। যদি ক্লাস ভালো লাগে থাকে, যদি মনে হয় যে না আজকে অনেক কিছু শিখছো, অনেক কঠিন কঠিন বিষয় অনেক সহজে বুঝতে পারছো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের নাম হিমেলস ইংলিশ 8, এই চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের কাছে ছড়ায় দাও। আমি তোমাদের মাঝে আরো অনেক সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসব, আমরা প্রমিস করতেছি। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।